প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রমজান মানে ইফতার, আর ইফতার মানে মজার মজার সব রান্না। আর এই রান্নাকে আরও সহজ করে দিতে আমি হিমি চলে এসেছি এটিএন বাংলার পর্দায়। প্রাণ সস ইফতারেও বস এই প্রোগ্রামের আজকের আয়োজনে। প্রতিটি খাবারেরই নিজস্ব একটা স্বাদ এবং গন্ধ থাকে, আর এই স্বাদকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু রান্নায় বিভিন্ন উপকরণ ব্যবহার করি। এর মধ্যে বিশেষ একটা উপকরণ হচ্ছে সস, আর সসের বস হচ্ছে প্রাণ সস। প্রাণ সসের বিভিন্ন ফ্লেভারের সস ইউজ করে আমরা কিন্তু খাবারের ম্যারিনেশন থেকে শুরু করে খাবার সার্ভ করা পর্যন্ত প্রত্যেকটি ধাপে এই সসটি ইউজ করে থাকি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকের অনুষ্ঠানেও কিন্তু থাকছে নতুন এক্সাইটিং দুটো ইফতারির রেসিপি। আর এই রেসিপি দেখাতে আমাদের আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ করেছি আমাদের সবার পছন্দের কুলিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা আপাকে। হ্যালো আপা। হ্যালো, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, আপনাকে পেয়ে তো অনেক ভালো লাগছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। তোমাকে ধন্যবাদ। সবাইকে অবশ্যই রমজানের শুভেচ্ছা। আজকে জানতে চাচ্ছি যে কি খাবার আমরা ট্রাই করব, প্রথম রেসিপিটা কি? হ্যাঁ, আজকে প্রথম রেসিপিটা চিকেন স্টেক তৈরি করে দেখাবো। অনেকেই আছে যে ভোর রাত্রে, এটা একটা সেহরির রেসিপি আমি সিলেক্ট করেছি। দর্শক, ইফতারের সাথে সাথে কিন্তু সেহরির আইটেমগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আমাদের সেই রেসিপিগুলোও কিন্তু দেখতে হবে, তাই না? সো আমরা আজকে আপনি শুরু করে দেন, কি কি লাগছে আমাদের আজকের রান্নায়? অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা রেসিপি এইটা। এখানে চিকেন শুধু লেবুর রস দিয়ে এটা মেরিনেট করা আছে। এখন আমি অল্প কিছু উপকরণ দিয়ে এটা রান্না করব। গার্লিক যাবে এটার মধ্যে, আর গোলমরিচের গুঁড়ো, আর আরও থাকছে আমার দুটো স্পেশাল আইটেম। একটা হলো ওয়েস্টার সস, প্রাণ ওয়েস্টার সস, আর তার সাথে প্রাণ গ্রিন চিলি সস। বাহ, ওয়েস্টার সস এই যে। থ্যাংক ইউ। ওয়েস্টার সসটা আমি দিয়ে এটা প্রাণ ওয়েস্টার সস এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আমি বলেছি একটা স্টেক তৈরি করব, এতে তেল খুবই কম যাবে, অল্প একটু তেল এখানে আমি অ্যাড করব। এখন চুলায় আমি একটু অলিভ অয়েল দিতে পারলে ভালো হয়। 1 টেবিল চামচ পরিমাণ এখানে অয়েল যাবে, খুব বেশি দরকার নেই। এখানে দিয়ে দিলাম একটু লবণ, আর তার সাথে যেটা করব আমি তেলের মধ্যে আমি ব্রাউন সুগার এখানে আছে, আমি ব্রাউন সুগারটা একটু অ্যাড করে দিব। মানে তেলটা গরম হলে ব্রাউন সুগারটা দিয়ে দিব। এই তাহলে একটু ক্যারামেলাইজ হয়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আমি ক্যারামেলাইজ করার জন্যই এটা অ্যাড করছি। এরপরে দিয়ে দিচ্ছি চপড গার্লিক। রসুন আমাদের মানে হার্ট হেলথ ভালো রাখতে সাহায্য করে। চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনে কিন্তু অলরেডি লেবুর রসটা ম্যারিনেট হ্যাঁ, করা ছিল, লেবুর রস আছে, ওয়েস্টার সসটা আমরা দিয়েছি, প্রাণ প্রাণ ওয়েস্টার সসটা অ্যাড করা হয়েছে। এখন যেটা করব, ঢেকে দিব, আর আগুনটাও একটু কমিয়ে দেব, ফ্লেমটা হালকা। এখন আমরা অ্যাড করব হলো চিলি সস, গ্রিন চিলি সস, প্রাণ গ্রিন চিলি সস দিয়ে দেব। এটার উপরেই কি আমরা অ্যাড করব? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই দিয়ে দেব। কতটা? হ্যাঁ, আরেকটু দাও, আরেকটু। অলরেডি আমাদের রসুন ভাজা হয়ে গেছে। এই রান্নার সময় কিন্তু এইটাই আমার ভয় লাগে, তেল ছিটে আসা। একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, সাথে আনারস দিয়ে দিব। আনারসটা দিলে একটু ট্যাঙি ফ্লেভার আসবে, তাই না? অলমোস্ট এটা ডান, আমি নামিয়ে নেব। যে কোনো জিনিসের সঙ্গে আগে যেরকম ছিল শুধু টমেটো সসের অপশনটা ছিল, কিন্তু এখন কিন্তু প্রাণ মার্কেটে সব ধরনের সস এনেছে এবং গ্রিন চিলি সসটা দিয়ে কিন্তু খুব মজা লাগে সব খাবারগুলো। আমরা তো সস দিলাম, এখন যেটা করব, এটাও আমাদের খুবই হেলদি এবং মেমোরি ধরে রাখতে সাহায্য করে। আজকাল অনেকেরই আছে ভুলে যায়, সেটা হলো সাদা তিল। আমি সাদা তিল অ্যাড করে দিলাম, সিসিমি, এটা রোস্টেড সিসিমি।
তৈরি হয়ে গেল চিকেন স্টেক। থ্যাংক ইউ সো মাচ। দেখতেই পাচ্ছেন কত চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে গেল। চলুন রেসিপির প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি। লেবুর রস দিয়ে মাখানো চিকেন ব্রেস্ট পিসের সাথে প্রাণ ওয়েস্টার সস লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। এবারে চুলায় গরম প্যানে তেল দিয়ে ব্রাউন সুগার, রসুন কুচি, ম্যারিনেট করা চিকেন দিয়ে ঢেকে দিতে হবে। অল্প আঁচে দুই পাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে সামান্য প্রাণ গ্রিন চিলি সস, গোলমরিচ গুঁড়া, আনারস টুকরো দিয়ে আরও একটু রান্না করে সার্ভিং ডিশে তুলে পরিবেশন করুন সেহরিতে মজাদার চিকেন স্টেক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এর পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানের আজকের আয়োজনে। সো অলরেডি তো একটা রেসিপি আমাদের রেডি। এখন আপার কাছে চলে যাব যে সেকেন্ড রেসিপিতে আমাদের আজকে কি থাকছে। এটা একদম পিওর ইফতার রেসিপি। ওকে, সেহরির অলরেডি খাবার আমরা পেয়ে গেছি, এখন ইফতার। আমি একটা পাকোড়া তৈরি করে দেখাবো মিক্সড ভেজিটেবল দিয়ে। মিক্সড ভেজিটেবল পাকোড়া তৈরি করতে সব ধরনের সবজি লাগছে: পেঁয়াজ, ডিম, রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি, বেকিং পাউডার, গরম মশলা পাউডার, কাঁচামরিচ, লবণ, ব্যাস। আর ভাজার জন্য তেল, আর সাথে থাকছে প্রাণ হট টমেটো সস। ওকে, সো আমাদের কাছে টমেটো সস রেডি আছে, আবার রান্না শুরু করে দিই। শিওর। আমি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, এখানে ভেজিটেবলগুলো নিচ্ছি। এখানে সব ধরনের সবজি আছে: পাতাকপি, ফুলকপি, গাজর। আমি এখানে স্প্রিং অনিয়ন, হ্যাঁ স্প্রিং অনিয়ন আছে। এটা একদম নিজের কাছে তুমি কি দিচ্ছ। সাথে একটা ডিম যাবে, ডিমটা বাইন্ডারের কাজ করবে। ডিমটা অ্যাড করে দিলাম। এরপর যাচ্ছে একটু রসুন কুচি। রসুন আমাদের হার্ট হেলথের জন্য ভালো। গোলমরিচের গুঁড়ো, গরম মশলা পাউডার, ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। যাচ্ছে কাঁচামরিচ কুচি। আপা কিন্তু অনেক ঝাল দিয়ে দিয়েছে, হ্যাঁ অনেক কাঁচামরিচ দিয়েছে। না না, আজকে ইফতারে অবস্থা খারাপ হবে। অত ঝাল হবে না। এটা কিন্তু ব্যালেন্স করে দিবে আমাদের প্রাণ হট টমেটো সস, কারণ ওর মধ্যে সুইট আছে। আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমরা 3 টেবিল চামচের মতো ময়দা দিই। হ্যাঁ, আর তার সাথে বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিলাম। লবণ। বেকিং পাউডারটা মানে ইউজুয়ালি কেন দেওয়া হয়? বেকিং পাউডারটা ক্রিসপিনেসটাকে বাড়িয়ে দেয়। আচ্ছা। সল্ট, একটু সুগার, ব্যাস। তুমি চুলাটা অন করে দাও, আমি তেল দিয়ে দিচ্ছি। সরিয়ে নিলাম। এখন ভাজলেই শেষ হয়ে যাবে। আর আমরা কি সসটা পরে অ্যাড করছি? একটু সস এর মধ্যে দিব এখন। প্রাণ হট টমেটো সস আমি অ্যাড করে নিচ্ছি। 2 টেবিল স্পুন পরিমাণ হয়ে গেছে। সামান্য একটু পানি অ্যাড করব সাথে। আসলে এই সসগুলো কিন্তু অনেক ভার্সেটাইল, তাই না? এরপর পেঁয়াজটা আমি একটু পরে অ্যাড করলাম, কারণ পেঁয়াজতে আমরা পেঁয়াজটা কিন্তু দেই। পেঁয়াজটা বেশি আগ কচলে নিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য পাকোড়ার ক্ষেত্রেও একই, আমরা লাস্টে পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগবে। আমি এখন দিয়ে দিচ্ছি, ব্যাস। অলমোস্ট কিন্তু দুটো সাইডই কিন্তু হয়ে গেছে। দুটো সাইডই হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। আমি হট টমেটো সসটা এই ছোট্ট কন্টেনারে ঢেলে একটু হেল্প করছি। প্রাণ হট টমেটো সস। তৈরি হয়ে গেল ইফতারের জন্য ভেজিটেবল পাকোড়া তোমার জন্য। দর্শক দেখে নিলেন কত চটজলদি ভেজিটেবল পাকোড়া রেডি হয়ে গেল। চলুন প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে মিক্সিং বোলে নিতে হবে পছন্দ মতো সবজি কুচি, ফেটানো ডিম, রসুন কুচি, গোলমরিচ গুঁড়া, গরম মশলা পাউডার, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, ময়দা, বেকিং পাউডার, লবণ, সামান্য চিনি, প্রাণ হট টমেটো সস, সামান্য পানি এবং সবশেষে পেঁয়াজ কুচি।
সব মিশিয়ে চুলায় গরম তেলে পাকোড়া আকারে ভেজে ইফতারের টেবিলে প্রাণ হট টমেটো সসের সাথে পরিবেশন করুন মিক্সড ভেজিটেবল পাকোড়া। থ্যাংক ইউ সো মাচ আপা, এত সুন্দর দুটো রেসিপি আমাদের দেখানোর জন্য। একটা সেহরিতে, একটা ইফতারে আমরা খাবো। তবে প্রাণ সসের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে। সসের বস প্রাণ সস, অনেকগুলো সস আপনার জন্য আজকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ইফতারে আমার অনেক সাহায্য হবে। প্রাণ সসকে ধন্যবাদ, আর এটিএন বাংলাকে ধন্যবাদ আপা। তাহলে আমরা এই গিফটটা রেখে দেই। এখন চলেন আমরা ইফতারের টেবিলে চলে যাই আমাদের খাবারগুলো নিয়ে। অনেক আয়োজন দেখতে পাচ্ছি ইফতারের। ইফতারের আয়োজন তো আছেই, আর আয়োজনকে আরও বেশি দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছে আপনার এই রান্না করা রেসিপিগুলো। আমাদের ইফতারে তো আরও সময় আছে, আমরা একটু পরে খাবো। তবে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই রেসিপিগুলো কিন্তু আপনারা ইফতারিতে ট্রাই করে দেখতে পারেন, আজকে করতে পারেন অথবা আগামীকাল বা কোনো একটা রমজানের ইফতারিতে করে দেখতে পারেন এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের প্রাণ সস ইফতারে ও বস এই প্রোগ্রামে আসার জন্য, এই রেসিপিগুলো শেয়ার করার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ, প্রাণ সসকে এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে এই আয়োজনে ডাকার জন্য। আর সবার জন্য রইল আমার রমজানের শুভেচ্ছা। এই রমজানের নতুন নতুন রেসিপি নিয়ে আমি হিমি প্রতিদিন বিকেল 4:40 থাকছি এটিএন বাংলার পর্দায়। সবাই পরিবারের সঙ্গে ইফতার করুন এবং টেবিলে রাখুন প্রাণ সস। আল্লাহ হাফেজ।